নেতাজি সুভাষ দ্বীপের মাঝে শনিবার রাতে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ এই পর্যটন কেন্দ্রে পৌর কর্তৃপক্ষের মদদে আবর্জনা ফেলে দ্বীপকে দূষিত করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, আবর্জনার দুর্গন্ধে দ্বীপে প্রাতঃভ্রমণকারী এবং পর্যটকরা সমস্যার মধ্যে পড়েছেন। গত রাতে পুরসভার গাড়িতে আবারও বর্জ্য পদার্থ ফেলতে এলে সেটা ঘিরে বিক্ষোভ শুরু করে একদল পরিবেশ প্রেমী মানুষ। তারা ঘটনাস্থলে উপস্থিত 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করেন। যদিও পুলিশের হস্তক্ষেপে বজ্রবাহী গাড়িটিকে ফেরত পাঠানো হয়। এরপরে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে জঙ্গিপুর পৌরসভার পুরপিতা মফিজুল ইসলামের দাবি, বিক্ষোভকারীদের অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। জঙ্গিপুর পৌরসভার পুরপিতা মফিজুল ইসলামের আরও দাবি, গত রাত্রে পুরসভার বজ্রবাহী গাড়িতে নাকি লিচু পাতা নিয়ে দ্বীপে ফেলা হচ্ছিল। কিন্তু প্রশ্ন উঠেছে, আদৌ কি জঙ্গিপুর পৌরসভার কোনো লিচু বাগান আছে? আর যদি থেকেই থাকে তবে সেই লিচু পাতা কোথা থেকে এলো? সাধারণ মানুষের বক্তব্য, লিচুর মরশুম শেষ হয়েছে 1 মাস আগে। তাহলে লিচু পাতা ফেলার গল্প বলে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে পুর কর্তৃপক্ষ কার স্বার্থে? এমনটাই প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। মুক্ত হাওয়া নিতে আসে ভোরবেলায়, রুমাদগঞ্জবাসী সবাই এখানে মর্নিং ওয়াক করে, কিন্তু এই যে আজকে যে দৃশ্যটা দেখছি, ভাগাড় তৈরি হচ্ছে, আর কেউ মুক্ত কোন নিঃশ্বাস পাবে? এটা তো সরকার টাকা খরচা করে পার্কটা তৈরি করা হয়েছে মানুষ ঘুরে আসার জন্য, তো হঠাৎ ভাগাড়ের মাল এখানে ফেলছে কেন? এটা পৌরসভা উত্তর দিবে। এখানে কি গুজা বন্ধ হয়েছে? ভাগাড়ে কি গুজা ফেলা বন্ধ হয়েছে? তাহলে এখানে ফেলছে, তাহলে না ভাগাড়ে তো গুজাগুলো ভাগাড়ে ফেলতো। হ্যাঁ, সোনাডিগুড়িতে ওই ভাগাড়টা ফাঁকা করে এখন এটা ভাগাড় বানানোর চেষ্টা চলছে। এটা তো ভালো জায়গা, উদ্যোগ। নেতাজি সুভাষ দ্বীপকে এখন ভাগাড়ে পরিণত করতে চলেছে পৌরসভা। কি না আপনার? শশাঙ্ক পান্ডে।